আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আজকে আপনাদের নতুন একটি কাজ শিখিয়ে দেব, হাতে কলমে শিখিয়ে দেবো। আপনারা শিখবেন, কাজটি শিখে আশা করি আপনারা উপকৃত হবেন। তো অন্যজনের মোবাইলের মেসেজ আপনারা কিভাবে দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে, তাহলে আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে আমরা চলে যাই। তো আমরা এই কাজটা করতে হলে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নিব, মানে ইনস্টল করে নিব। তো এখন এখন আমরা প্লে স্টোরে ঢুকবো প্রথমে। তো প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে ঢোকার পর আপনার সার্চ দিবেন অটো ফরওয়ার্ড এসএমএস। এই যে অটো ফরওয়ার্ড এসএমএস আমারটা সার্চ দেওয়া, তো আমি এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এটাই সেই অ্যাপ্লিকেশন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমারটা ইনস্টল করা আছে। তো আমি এখন ওপেন করব। আচ্ছা, ওপেন করলাম। ওপেন করার পরে কি কি করতে হবে সেটাই আমি দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন টু বিগিন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই স্কিপ নামের অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করলাম। এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে এখানে আপনারা কাজ অনেক বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে, একটা লগ ইন, একটা সাইন ইন, একটা লগা রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু প্রথম অবস্থা ঢুকবো, আমরা সাইন ইন করবো, ঠিক আছে। সাইন ইন করতে পারবো, রেজিস্ট্রেশন করতে পারবো। তো আমরা সাইন ইনে ঢুকলাম। আমরা জিমেল দিয়ে আমরা আর কি লগ ইন করবো, ঠিক আছে। আমি লগ ইন করছি। সাইন ইন 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এবং ক্লোজ, ঠিক আছে। তো আমরা প্রথম নামে অপশনটা অ্যাকসেপ্ট, এখন আমরা অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করলাম। ওকে, অ্যাকসেপ্ট করার পরে এখানে আমি জিমেল দিয়েও আমি লগ ইন করে নিচ্ছি। যে জিমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন সেই জিমেলটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, সাকসেস হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হওয়ার পরে আপনাদের কাজ তো এখানে শেষ না, আরও কাজ বাকি আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা এখানে এখন চলে যাব থ্রি ডট মেনুতে। এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, সেই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, 4 নম্বর সেটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই দিই। এই যে সেটিং নামের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার কাজ হচ্ছে আপনারা যে জিমেলটা দিয়ে আপনার লগ ইন করছেন সেই জিমেলের মানে হচ্ছে আর কি। এখানে যে দেখতে পাচ্ছেন বিয়া জিমেল এপিআই, এখানে আপনার এটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। আমি দেখা দিচ্ছি যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন জিমেলটা দিয়ে যে জিমেলটা দিয়ে আমি লগ ইন করছি সেটাই দিলাম। এখন দেওয়ার পরে এখন আপনারা মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা ওকে করে নিতে পারেন। তো এটা আমি নাই, এটা আমি করে দেখালাম না, সমস্যা নাই। তারপর আপনাদের মধ্যে সন্দেহ থাকে যে এটা দেখালাম না কিছুর জন্য, আচ্ছা সেই যে সেটাও দেখাই। ওটিপি দেখতে পাচ্ছেন, ওটিপিও দেখতে পাবেন। আচ্ছা সেই আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি এখন সেভ না ক্যান্সেলে যাব। ক্যান্সেল যাবার অটোমেটিক যে এটা অন হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদের কাজ এখানে শেষ না, আরো কাজ বাকি আছে। তো আমি ধরেন এই কাজটা করলাম, এখন আমি বেরিয়ে যাব। বের বের হবার পরে এখন আমাদের কাজ হচ্ছে মেসেজ পাঠানো, তাই না। মেসেজ পাঠানোর আগে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস নামে যে অপশনটা দেখছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি এখানে ওকে দিয়ে দিলাম। এখানে ওকে দেওয়ার পরে এখানে অ্যালাউ দেখতে পাচ্ছেন না, অ্যালাউ আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে অ্যালাউ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেল বা ফোন নাম্বারটা দিতে বলতেছে। তো আমি জিমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, জিমেলটা দিলাম। ও একটা কথা, আপনারা যদি ওটিপি দেখতে চান তাহলে আপনারা ওটিপি দেখতে পাবেন। এটা যদি অন করে দেন তাইলে, যে এটা যদি অন করে দেন তাহলে আপনার ওটিপি দেখতে পাবেন। যে মোবাইলে মেসেজ দেখতে চাচ্ছেন সেই মোবাইলে ওটিপিও দেখতে পাবেন। তো এটা যদি অন করে দেখতে চান তাহলে আশা করি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা এটা অবৈধ কাজে আপনারা ব্যবহৃত করবেন না। আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, ঠিক আছে। তো এখন আমি যেহেতু জিমেল দিয়ে দিলাম, এখন আমি টিক নামের চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এখানে আমরা ক্লিক করে দিই নিচে এখানে। ওকে, দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ সেন্ড। এখানে সেন্ড সেন্ড দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নেই এটা, ঠিক আছে। এখন আমাদের কাজ করলাম শেষ, ঠিক আছে। এখন আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে
আমরা এখন আমার মোবাইলে তো দুইটা সিম, তো আমি চেক করে দেখা দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আপনাদের আমি চেক করে দেখাই দিচ্ছি। আমার জিমেলটা এই মোবাইলে আমার লগ ইন করা, ঠিক আছে? সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি। আমি এখন মেসেজ অপশনে যাবো, এই যে মেসেজ অপশনে গেলাম, ঠিক আছে? মেসেজ অপশনে যাওয়ার পরে স্টার্ট চ্যাট, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব, মানে এই মোবাইলেই মেসেজ আসবে আর কি, ঠিক আছে? আপনাদের বোঝানোর জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, নাম্বারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন নাম্বারটা দেওয়ার পরে এখন আমরা একটা মেসেজ দেব। ধরেন হাই, কেমন আছেন, এরকম একটা মেসেজ মানে পাঠাইয়া দেখাই দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, স্যাম্পল হিসাবে আর কি। তো এখন আমি পাঠাইয়া দেখাই দিচ্ছি আপনাদের, আমি সেন্ড করে দিলাম, ঠিক আছে? আপনারা দেখতে থাকেন। এই যে সেন্ড করে দিলাম, হাই কেমন আছেন, মেসেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, হাই কেমন আছেন মেসেজ চলে আসছে। এখন আমি তো মোবাইলের দিয়ে তো মেসেজটা দেখতে, এই যে দেখলাম যে হাই কেমন আছেন, এই যে এখানে মেসেজ আমি দেখলাম ক্লিক করে একটা। এখন এই মেসেজটা আমি জিমেলে কিভাবে দেখবো? এখন আমি জিমেলে লগ ইন করে আপনাদের দেখাই দিচ্ছি। একটা কথা হলো গিয়ে, আপনার জিমেলে যদি দেখতে চান, যার মোবাইলে মেসেজ দেখতে চান, তার মোবাইলের ডাটা কানেকশন অবশ্যই অন থাকতে হবে। ধরেন যার মোবাইলে মেসেজ দেখতে চান, তার মোবাইলে একটা মেসেজ আসছে, এখন যদি ডাটা অফ থাকে তাহলে আপনাদের কাছে মেসেজটা আসবে না। যে আপনাদের ডাটা কানেকশনও অন থাকতে হবে, ঠিক আছে? যখন মেসেজটা আসলো, তখন ডাটা কানেকশন যদি অন করে দেয়, মনে করেন এখন মেসেজ আসলো, মেসেজ আসার পরে ডাটাটা অফ আছে, আচ্ছা ঠিক আছে, পরে যদি ডাটাটা অনও করে, তাহলে দেখবেন আপনার জিমেলে মেসেজটা চলে যাবে। যদি আর আপনার ডাটা কানেকশনটা অবশ্যই অন থাকতে হবে, ঠিক আছে? যে এখন আমি মেসেজ পাঠাচ্ছি, এখন আমি জিমেলে ঢুকে দেখি মেসেজটা আসছে কিনা। এই যে মেসেজ আসছে দেখতে পাচ্ছেন, এসএমএস ফরওয়ার্ড, এই যে এখানে আমি ক্লিক করে দিলাম, দেখি মেসেজটা আসছে কিনা। আচ্ছা, এখন আমি প্রথমটাতে আমি ক্লিক করলাম, দেখি কি মেসেজটা আসছে, সেম মেসেজটা আসছে কিনা। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিই। এই যে এই নম্বর, এই যে এই নম্বর থেকে মেসেজটা আসছে, হাই কেমন আছেন, দেখতে পাচ্ছেন? হাই কেমন আছে, এই যে এই মেসেজটা। এইভাবে আপনারা, আশা করি আপনারা যে কোনো মোবাইলের মেসেজ আপনারা দেখে নিতে পারবেন। আর একটা কথা হলো, আপনার ডাটা কানেকশন করলাম অন থাকতে হবে, আপনার মোবাইলের ডাটা কানেকশন অন থাকতে হবে। যে মোবাইলের মেসেজ দেখতে চাচ্ছেন, এই মোবাইলের ডাটা কানেকশনও অন থাকতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।